বাংলাদেশে একটা শিরিক এখনো পর্যন্ত জারি আছে, এটা আমরা তুলে দিতে চাই। কি? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। কারণ এটা আল্লাহর কাজ। ক্ষমতার উৎসকে আপনি যদি মনে করেন আমারে বলছে, হ্যাঁ আমি আপনাকেই বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। যারা এই বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। আর শিরিক করলে সেই লোকটা হয় মুশরিক। কথা বলেন না কেন? মুশরিকের জন্য আসল জায়গা জাহান্নাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় আর যাই করেন সব আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, তার সাথে যেগুলো, কিন্তু শিরিক যদি করেন আপনার মাপ নেই, আপনার জায়গা জাহান্নাম যাওয়াই লাগবে। আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেয়। এই জন্য এই শিরিকে যারা আছেন যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতায় দিতে পারে জনগণ, এটা কিন্তু শিরিক চলছে। এই বিশ্বাস এখনই পাল্টাতে হবে। ক্ষমতার উৎসকে বলেন না কেন? যাদের বিশ্বাস নেই এক্ষুনি পরিবর্তন হওয়া লাগবে। না কিসের কারণে আসলেন এখানে? আপনার রূপ দেখাতে এসেছেন, আপনার রূপের মতো রূপ আর এখানে কারণ নেই। পাল্টাতে হবে। আমি এক কথাই বলছি, শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলছেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আরো জোরে বলেন, বলেন। এখনো পর্যন্ত কার ভেতরে বিশ্বাস আছে বলেন তো যে ক্ষমতার উৎস জনগণ? হাত তোলেন তো। নওগাঁ কি সব আল্লাহর ওলি হয়ে গেছে? মুশরিক যারা সব পালিয়েছে? না, আপনি যে দল করেন করেন, কিন্তু এই বিশ্বাস করা লাগবে আপনি মনে প্রাণে যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? যদিও শুনতে ছোট মনে হচ্ছে, এই আর কি, আরে আর কি মানে? এইটাই তো আপনার জান্নাত জাহান্নামের গ্যারান্টি। আপনার ইমানই যদি ঠিক না থাকে জান্নাত যেতে পারবেন? সুতরাং আশা করছি এটা যাদের বুঝে হোক না বুঝে হোক ভুলে আছেন, আপনি পাল্টিয়ে যাবেন। আমি সূরা নাহাল 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, একটা আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিসের একটা হাদিসের 4 ভাগের 1 ভাগ পড়েছি। দেখেন তো এই আয়াতের এই হাদিসের ভেতরে কি আছে। আমার গলা বসে যাচ্ছে মানে? এই মাই গলা কি আওয়াজ কমে গেল কেন? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আগে একবার একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة إلى آخر آية। কোন সূরা বললাম যেন? নাহাল। নাহাল বলেন। নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন 7টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীতে একবার মাত্র মৌমাছিকে আল্লাহ একটা আদেশ দিয়েছিলেন, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। রব্বুল আলামিন বলেন, মৌমাছির মধ্যে আমি একবার ওহী করেছিলাম যে 3টা জায়গায় বাসা বাঁধবা। কয় জায়গায়? 1 নম্বরে পাহাড়ে, 2 নম্বরে মানুষের ঘরের কার্নিশে, ছাদে, চালে, 3 নম্বর। হে নবী, আপনি দেখতে পাবেন এই 3টা জায়গা ছাড়া আজ পর্যন্ত মৌমাছি কোনো জায়গায় বাসা বাঁধে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই একটা আদেশ মেনে চলবে। সুবহানাল্লাহ বলতে পারেন? ছোট্ট একটা প্রাণী আদেশ পেয়েছে কয়বার? আরো জোরে বলেন। একবার মাত্র আদেশ পেয়ে কিয়ামত পর্যন্ত এর উপরেই তারা থাকবে। ওদের বাসা হয় দেখবেন পাহাড়ে। আমাদের দেশে তো পাওয়া যায় কম, এটা তামিলনাড়ুতে পাওয়া যায়, নেপালে বিশাল বিশাল পাহাড়। আমি তামিলনাড়ু দেখেছিলাম, বড় বড় পাহাড়ে ওখান থেকে মধু কেটে কেটে নিয়ে আসতেছে, কালো মধু।
2 নম্বরে আপনি গাছের ডালে দেখতে পাবেন, সুন্দরবনে যান, খুলনাতে দেখেন মধু কিভাবে হয় গাছের ডালে। 3 নম্বরে মানুষের ঘরের চালে, ছাদে, এই কার্নিশে, দেওয়ালে। একটা আদেশ পেয়ে যদি ওরা কিয়ামত পর্যন্ত এর উপরে অটুট থাকতে পারে, আমাদেরকে আল্লাহ একটা নয় কোরআনে 500 আদেশ দিয়েছেন। কয়টা বলেন বলেন? একটাও আপনি মানেন না। মৌমাছির চাইতেও আপনি নিকৃষ্ট হয়ে গেছেন। ওদের একটা আদেশ দিয়ে যদি কিয়ামত পর্যন্ত ওর বিপরীত না হয়, ব্যত্যয় না ঘটে, কি করেন আপনি? আপনার বিবেক কি মরে গেছে? 500টা আদেশ পেলেন, একটাও মানেন না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে আল্লাহ যে আদেশ দিয়েছেন, সবচাইতে বড় আদেশ আপনার জীবনের জন্য পর্দা। অথচ অধিকাংশ পরিবারে যেটা নফল নেই, মোবা হয়ে গেছে। পর্দা আছে শুধু টিভির পর্দা, আর জালানার পর্দা, আর দরজার পর্দা। ওদের যেখানে পর্দা থাকার দরকার ওখানে পর্দা নেই। কথা বলেন না কেন? মেয়ে লোক কিভাবে আওয়াজ করবে, কতটুকু জোরে আওয়াজ করে কথা বলবে, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোড করে দিয়েছেন যে এই স্তরে তাদের আওয়াজ হবে এবং এইভাবে তারা কথা বলবে মানুষের সাথে। মেয়েরা যারা এসেছেন, আপনাদেরকে আমি একটু শুধু ইঙ্গিত দিয়ে এটা দিয়ে, সূরা আহজাব 22 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, তাফসিরে খাজিনের ভেতরে আছে, ইয়া নিসান নাবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে তামাম দুনিয়ার মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন, হে নবীর স্ত্রীরা, এই ভালো করে শোনেন, হে নবীর স্ত্রীরা, যদি পর্দার আড়াল থেকে, হেজাবের উপর থেকে কারো সাথে কথা বলতে চান, কথা বলবেন সঠিক কথা, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এখানে কি পেলেন? নবীর স্ত্রীদেরকে আমরা উম্মতেরা মা বলে ডাকি। মায়ের সাথে সন্তান যত খারাপ হোক, খারাপ আচরণ বলতে জেনা এই পর্যায়ে যেতে পারে। যত খারাপ সন্তান হোক, অন্তত মায়ের সাথে কল্পনাও করে না। অথচ আল্লাহ সেই মায়ের উদাহরণ দিয়ে বলছেন, মেয়েরা যদি বাইরে থেকে কারো সাথে কথা বলতে চাও, কথা বলবা ঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না, সে মোবাইলে হোক, ফোনে হোক, ফ্যাক্সে হোক। কিন্তু ভাষা করবা রুক্ষ সূক্ষ্ম, রাগা রাগা, এমন ভাষায় কথা বলবা ওই পার থেকে যে কল দিয়েছে ও যেন ভাবে আল্লাহ এ মানুষ না আজরাইল। কথা বলে না কেন? 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন মন খুলে। 14 জন, কয়জন বলেন না কেন? একজন আপনার বাবা, এটা ওই পাতানো বাবা না, আপন বাবা। 2 নাম্বার আপনার ভাই, এটা আপন ভাই। 3 নাম্বার আপনার ছেলে, এটা আপন ছেলে। অনেকে পাতানো ছেলের সাথে গল্প করে না, আপন ছেলে হওয়া লাগবে। আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এরকম 14 জন পুরুষের নাম আছে সূরা নিসায়। এই 14 জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষের সাথে যদি কেউ মোবাইলে কথা বলতে চায়, সে যদি কাবা শরীফের ইমামও হয়, কথা বলবেন মিথ্যা কথা না, সত্য কথা, কিন্তু ভাষা হবে রাগ রাগ। যদি কল দিয়ে বলে কে আপনি, কে কারে চান, আপনার স্বামী কোথায়, গোসলে গেছে, বাইরে গেছে, কি চান, পরে কল দেবেন, এই বলে কেটে দেবেন। আর যদি শাবনুরের কণ্ঠে বিআই সাহেব বলে গল্প আরম্ভ করেন, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহ রাস্তা চলে গেছে। কথা বলছে না? এগুলো দেশে হচ্ছে না, বলেন? মেয়েরা যারা এসেছেন এখানে সাবধান, আল্লাহর এই আদেশটা আপনি আশা করছি মেনে চলবেন। আর আমরা যারা পুরুষ মানুষ আছি, 2টা ঔষধ বলছি আমাদের জন্য। অনেকে এখানে আছে নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন মন চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ।
বহু আল্লাহর ওলি এখানে আছে, চেয়ারম্যান বিচার করতে করতে শেষ। এক কথা বলছেন এখন, পরকীয়ার প্রেম বিচার করে না? এর বউ ওর সাথে, ওর বউ ওর সাথে, মনে হচ্ছে খালা তো ভাইয়ের সাথে বেড়াতে যাচ্ছে। না, এখানে দুইটা ঔষধ আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন আল্লাহর কোরআনে কারিমে সূরা নূর 30 নম্বর আয়াত। আমরা যারা আজ নিজের স্ত্রীকে আর ভালো লাগে না, বলে এক জিনিস আর কতদিন, ওই মহিলাও যদি বলে এক জিনিস আর কতদিন, এক কথা বলছে না কেন? এই রোগের জন্য শয়তান দায়ী, ও আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এটার জন্য বাঁচতে হলে কয়েকটা বিষয়, বিশেষ করে দুইটা ঔষধ এখন থেকে খাওয়া লাগবে, একটা হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, কোরআনে কারিমে সূরা নূর কত নাম্বার আয়াত বললাম? 30। বলেন বলেন। যেহেতু দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, আপনি বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি সহ যত মানুষ এখানে পুরুষ আছি, সে যে বয়সের হোক, আমাদের এই দুইটা ঔষধ লাগবে যদি চরিত্র হেফাজত করতে হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলেন মুমিন পুরুষেরা, আপনি বলেন তাদেরকে, তারা যেন পরনারী দেখলেই চোখ নিম্নগামী করে রাখে, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করে। সত্যি যাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে যে পুরা পরিবেশটা, পরিবারটা ধ্বংস করে ফেলছে, যারা পরকীয়া প্রেমের দিকে ঝুঁকে পড়েছেন, যারা বিবাহিত কোনো স্ত্রীর সাথে লাইনে আছেন, এমনি যদি আপনার বিয়ে করতে মন চায়, অবিবাহিত কোনো কারোর সাথে কথা বলে আপনি ঠিক করে ফেলেন, কিন্তু বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 1 নম্বরে, আপনি তার স্বামী যদি বৈধভাবে তালাক না দেয়, আপনি জীবনও তারে বিয়ে করতে পারবেন না। বা 2 নম্বরে, তারে ছাড়া আপনি বাঁচতেও পারবেন না, কষ্টে মরবেন। এরকম পরকীয়া প্রেম অন্যের স্ত্রীর সাথে চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে। এখানে নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এগুলো চলে না, কারণ শরীর চলে না, এরা করবে কি? যদি কেউ এরকম কোন গোনায় থাকেন, এটা কিন্তু সগীরা না, কবিরা গুনাহ। বিশেষ করে নিজের পাশের প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে যারা লাইন করেছেন, সে যেভাবেই হোক এই মুহূর্তে তাওবা করে থেমে যান ওখানে, যে না ব্রেক। কারণ ওর তো স্বামী আছে, আপনি জীবনও বিয়ে করতে পারবেন না তার সাথে, যতদিন ওর স্বামী বৈধভাবে তালাক না দেবে। আবার তারে ছাড়া আপনি থাকতেও পারবেন না, আপনার কষ্ট হবে। এই জন্য আপনাকে আমি বাঁচার জন্য বলছি, লাইনটা কেটে দিন। এখনই ওদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। যাদের অন্য জায়গায় লাইন আছে, মোবাইল নাম্বার এক্ষুনি ডিলিট করে দেবেন। সে হোয়াটসঅ্যাপ হোক, ইমোতে হোক, মেসেঞ্জারে হোক, আর নাম্বারে হোক, এক্ষুনি ডিলিট করা লাগবে। কারা কারা এগুলো করবেন হাত তোলেন তো। কোন এলাকায় ওয়াজ দিয়েছেন? শব্দ বলি বসে আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার এই স্বামীরা এ মানুষ না, এসব ফেরেশতা। এরা এক নারীতে আসক্ত। আলহামদুলিল্লাহ। এই ঔষধ মনে হয় আপনারা খাচ্ছেন। 14 জন নারী বাদ দিয়ে আপনার এই চক্ষুকে নিম্নগামী করে রাখা লাগবে, যত সুন্দরী, যত পরিমণি সামনে আসুক না কেন। 14 জন। নিজের আপন মা, নিজের আপন বোন, আপন খালা, আপন ফুফু, নিজের আপন মেয়ে, পুত্রবধূ, এরকম 14 জন মহিলা বাদ দিয়ে যারা সামনে আসবে, না ওইটা আমার জন্য আর দেখা যায় যে, সঙ্গে সঙ্গে চোখ নিম্নগামী করা লাগবে। এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। ভারত বহু চেষ্টা চালিয়েছিল, পিনআপ করা পত্রিকা, আকাশ সংস্কৃতির নামে বিভিন্ন উলঙ্গ, অর্ধ উলঙ্গ ছবি, সিনেমা থিয়েটার দিয়ে আমাদের লজ্জা স্থান যেন ধ্বংস হয়ে যায়, পারে না। কথা বলে না কেন? হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট থেকে বিভিন্ন কন্টেন্ট, এখন যিনি তথ্যর দায়িত্বে আছে নাহিদ ইসলাম, উনি সরিয়ে ফেলার চেষ্টায় আছে। ছোট মানুষ তো একা একা আর কি করবে। যারা আছি আমরা নিজেরা সচেতন হব। বাইরে দেখা যেটা জায়েজ নেই, মোবাইলে, কম্পিউটারে ওটা দেখা জায়েজ নেই। এক কথা বলছে না। যখনই আসবে সামনে, মনে করবেন না আল্লাহ আমাকে দেখছে, ফেরেশতারা লিখছে,
আজরাইল পেছনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাকে ধরতে পারে। এই তিনটা জিনিস যদি সামনে থাকে, যত রকমের মন আপনার যেদিকে যাক আপনাকে ফিরিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার মনটা শক্ত করা লাগবে। আপনি যেন মনের উপরে কন্ট্রোল আনতে না পারেন না, আপনাকে এই উলঙ্গ ছবি সিনেমা থিয়েটার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হয়তো আপনার মায়ের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে সামনাসামনি করলেন না, কিন্তু গোপনে এমন জায়গা আছে যেখানে বাধা দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ নেই। কথা বলে না কেন? আমি সহ যারা এসেছি, আমাদের চরিত্রকে যদি পবিত্র রাখতে হয়, পরিষ্কার করা লাগে, নিরাপদ করতে হয় চরিত্র, অবশ্যই যেটা সামনে দেখা যায় যাচ্ছে এটা মোবাইলে দেখা যায় যাচ্ছে। যেটা সামনে দেখা যায় নেই, নিজে দেখলে আনন্দ পান আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এই মুহূর্তে ওইটা ডিলিট করে দিন, নয়তো আপনার কবিরা গোনা হচ্ছে অল টাইম। এরকম জিনিস মোবাইলে নেই। আমি কথা বোঝাতে পেরেছি? নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান। এমন কোন কন্টেন্ট, এমন কোন সিন, সিনারি, নাচ গান হোক, সিনেমা হোক যদি থাকে, এক্ষুনি ভাই ডিলিট করা লাগবে। ভাই মাহফিল শুধু শুনতে আসা না, এখন যদি লজ্জাও পান মোবাইল বের করতে, বাড়ি যাওয়ার আগেই ডিলিট করে দেবেন। কারা কারা করবেন হাত তোলেন। আপনার বাটন মোবাইল আপনি হাত তুলেছেন কোন কারণে? হ্যাঁ, আপনার ও ছাতায় কি আছে? আলহামদুলিল্লাহ, এ মুরব্বীর মোবাইলই নেই। ও সবসময় আল্লাহ রসুল নিয়ে আসে, ওর মোবাইলই নেই। আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা সেই গ্রামের দিকে যাই। মৌমাছিকে একটা আদেশ পেয়ে যদি ওরা ব্যত্যয় না ঘটায়, সারা জীবন পালন করে। আমাদের আল্লাহ আদেশ দিয়েছেন কয়টা? 500। কত বলেন বলেন? একটা এবার চলছে। অবরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলেন, আমি উদাহরণ দিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। তাফসিরে গ্রামের নাম মক্কা শরীফ লেখা আছে। মক্কা কি? মক্কার নাম লেখা আছে বাক্কা। এই গ্রামের উদাহরণ আল্লাহ দিয়েছেন। আজকের সাবজেক্ট হচ্ছে পৃথিবীতে যে ধরনের গোনা করবে, ওই গোনাটা আল্লাহ তুলে নেবে, নিয়ে ওই ধরনের আযাব আল্লাহ তার উপরে পাঠাবে। আমি বোঝাতে পারিনি? আপনি যে ধরনের অপরাধ করবেন, এই অপরাধটা আল্লাহ তুলে নেবে, আবার ওইটাই আপনাকে শাস্তি গজব আকারে পাঠাবে আপনার প্রতি। এই জন্য আমরা এমন কোন গোনার কাজ যেন না করি যে ওইটা উঠেছে আবার আমার উপরে উল্টা নাজিল হয়। যেদিন মেরাজে যাচ্ছিলেন নবী, যেটা ইবনে কাসিরে আছে, বিশ্ব নবী বলেন, জিবরাইলের সাথে যখন যাচ্ছিলাম, হঠাৎ দেখি আকাশ থেকে পিপিলিকার মতো কি নামতেছে, কালো কালো, জমিন থেকে কি যেন উঠতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এগুলো কি ওঠে আর কি নামে? ফেরেশতা বলে, হে রাসূল, এগুলো আপনার উম্মতের গোনা, পাপ, এগুলো উঠতেছে। দুনিয়ায় যে যে ধরনের পাপ করে এগুলো এগুলো উঠতেছে, আর ওই যে নামে যেগুলো, ওগুলো আল্লাহর গজব হয়ে নামতেছে। আয়াতের প্রমাণ দিয়েছেন আল্লাহ সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে, একটাও আমি পাঠাতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহ এগুলো পাঠাই কেন জানো? জানো তোমরা একটু ফিরে আসো, তোমাদের একটু সাত চাকায় আমি, তোমরা ফিরে আসা দূরের কথা, তোমাদের বৃদ্ধি আরো বাড়তে থাকে। আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যত অপরাধ করো সবগুলোর শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না, অধিকাংশই তো মাফ করে দেই। অল্প কিছু কিছু আযাব গজব তোমাদের কাছে আসে, এগুলো তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। আল্লাহ এই গ্রামের উদাহরণটা দিয়েছেন এই কারণে, এমন ছিল সেখানে মানুষ নিশ্চিন্তে এবং নিরাপদে বাস করত।
আপনি দেখেন এই দেশের সাথে না মানুষ ওঠাউঠি করেন, কি সমস্যা কি? না, আপনার তো জোর করে শোনানোর নিয়ম নেই আমার। আপনার শুনতে মনে চাইলেন, না হলে আমি মোনাজাত করে দেবো। হ্যাঁ বলবো মানে নেই আর কি মারেন, পেটে চলে গেছে কোন কারণে? প্রসাব পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। না, বিড়ি খেলে খাক, ও খুব বড় কিছু না, আপনি খেয়ে আবার চলে আসবেন। কিন্তু অন্য কোনো বিড়ি খাওয়া যাবে না। আমি যেহেতু আকিস গ্রুপে চাকরি করি, আকিস বিড়ি খাবেন, ঠিক আছে? আকিস বিড়ি খেয়ে আবার চলে আসবেন। যান, ওই যে একটা যাচ্ছে, তাড়াতাড়ি আসবা, যা দেখেন তোর কাছে বিড়ি আছে কিনা। নওগাঁবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, 1947 সালের দিকে আপনি তাকান, এ দেশটা একটা নিরাপদ জায়গায় কিন্তু ছিল। আল্লাহ পাক বলেন কানাত আমিনাতাম মুতমাইন্নাতান, দুইটা জিনিস সেই জায়গায় সেই দেশে ছিল। এক নম্বরে আমিনাতান নিরাপদ, 2 নম্বরে মুতমাইন্নাতান নিশ্চিন্ত। ওখানে বাস করে মানুষ নিরাপদ এবং নিশ্চিন্তে। হঠাৎ বিশ্বের একটা ষড়যন্ত্র ধাক্কা লেগে 47 সালে আমাদের সাথে ভাগ হয়ে গেল। আমার দাদারা কথা বলে না কেন? এরপর থেকেই যে আরম্ভ হয়েছে পাকিস্তান, ওরা এক বেশি করে খুব চালিয়েছিল, ওদের ভেতরেও শয়তান ভর করে শেষ পর্যন্ত জুলুম নির্যাতন ওরা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 71 সালে আমাদের দেশটাকে অনেকগুলো জীবনের ইজ্জতের মাধ্যমে দেশটা আমাদের দিলেন। রাব্বুল আলামিন বলেন ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক আসতো, জীবন উপকরণ আসতো বিভিন্ন সাইড দিয়ে। এখানে আমি সাইডের কথা তাফসিরে পেয়েছি, ইয়েমেন, সিরিয়া, আশপাশে যে দেশগুলো আছে ওখান থেকে আল্লাহ ব্যবসায়িক মাধ্যমে বিভিন্ন কায়দায় তাদের কাছে মাল, জীবন উপকরণ বলতে যা লাগে সব পাঠাতেন রিজিক হিসাবে। আমাদের কাছেও বেশ আসছিল সারা বিশ্বের 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে। 47-এর আগের ইতিহাস একটু পড়ে এনে দেশটা কিন্তু ভালোই চলছিল। ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ বলেন ওরা যখন আমার নিয়ামতের সাথে কুফরি করলো। এখানে নিয়ামতের 2টা বর্ণনা আছে। 1 নম্বরে আসল নিয়ামত হচ্ছে আল্লাহর বিধান, 2 নম্বরের নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা যখন বিভিন্ন উপকরণ রিজিক পাওয়ার পরও আমার পাঠানো বিধান এবং আমার রাসূলের সাথে কুফরি করা আরম্ভ করেছে, আমি আল্লাহ তাদের পোশাক পরিয়ে দিয়েছি মজা চাকানোর জন্য। লিবাসাল জুই ওয়াল খাউফি, 1 নম্বরে ক্ষুধা দারিদ্রে, 2 নম্বরে ভয়। এই যে দুর্ভিক্ষের পোশাক, ক্ষুধার পোশাক এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম, বিমা কানু ইয়াসনাউন, তারা যা করতো এর কারণে। এবার আসেন আমরা এই দেশের সাথে আজটা মিলে, এটা তো মক্কা শরীফের সাথে। ওই জামানায় যখন আল্লাহর বিধান ওরা মানে নাই, আল্লাহর পাঠানো নিয়ামত রাসূলুল্লাহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, পৃথিবীতে আল্লাহর নবী মুমিনদের জন্য একটা নিয়ামত। একটা কি? এই নিয়ামত ওরা না মেনে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন এমনকি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তো নবী নেই, নবীর ওয়ারিস আছে। এই 15.5 বছরে নবীর ওয়ারিসদের সাথে আপনি যা করেছেন, এই কারণে এই বিপদগুলো আল্লাহ দিয়েছে। দুর্ভিক্ষ বলেন, ভয় বলেন, এই যে এখন বিভিন্ন ষড়যন্ত্রের ভয় চলছে, এগুলো সব আলেমদের সাথে খারাপ ব্যবহারের পরিণাম। ওই জামানায় তারা নবীর সাথে করেছিল, এই জামানায় নবীর ওয়ারিসদের সাথে করছে। কি করেছেন বলেন তো 15.5 বছরে? বিশেষ করে অন্য জাতি বাদ দিলাম, আলেমদের সাথে। আমি ছোট হয়ে খাটো হয়ে যাই হয়ে আমার নামের আগে একটা আলেম লেখা আছে। কোন কারণে এরকম আচরণ করলেন আপনারা? আপনি 11 ঘন্টা আমার টাঙিয়ে রাখলেন, 11 ঘন্টা মাথায় দড়ি দিয়ে আপনি টাঙিয়ে রাখলেন, আমার শরীর চলে না, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, অথচ কিছুই করে নাই। নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি, এগুলো করেন কেন? করলেন, এরপরে জেলে দিয়ে দিলেন। যদি জেলখানায় যারা যায় ওরকম থাকতাম, আমার কিছুই হইতো না।
কিন্তু জেলের কন্ডেম সেলের ভেতরে, ফাঁসির কন্ডেম সেলে 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতেন। মাওলানা মামুনুল হকের পাশে ছিলাম, এই কারণে আমার উপরে রাগটা আরো বেশি। আল্লাহ মনে হয় কপালে রেখেছিল এটা। এত জায়গা ছিল, কত জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু ওনার কাছে যেই পড়েছি, ওনার উপরে যা আমার উপরও তাই। হাসিনার যেহেতু রাগ ছিল ওনার উপরে, ওর পাশাপাশি থেকেছি, নামে নামে জমে টানে, ওর পাশে থেকে আমার ঝামেলা বেশি হয়েছে। কিন্তু লোকটা ভালো মানুষ, বাবা ভালো, লোকটাও ভালো। আমি 3 বছর তার কাছে ছিলাম এক ঘরে। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ সামনে নিয়ে, লোকটা ভালো মানুষ। আমি সাক্ষী দিচ্ছি যে মামলাগুলো তার নামে মিথ্যা দিয়েছেন, তার স্ত্রীর নাম নিয়ে, সবগুলো বানোয়াট। এগুলো প্রতিহিংসার কারণে যারা দিয়েছিলেন, আল্লাহ এখন তাদের নামে এরকম ধর্ষণ মামলা দিচ্ছে। দেখেন তার বিরুদ্ধে যারা ছিল, আল্লামা সাইদির বিরুদ্ধে যারা ছিল, সবার চরিত্র এখন জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। যাদের চরিত্র যাই থাকে, এদের চরিত্র কি গো, এ তো শয়তানও এত নিচে নামে না, অন্যের বউ নিয়ে আল্লাহু আকবার বলে চালাচ্ছে। এই যে দরবেশ, দরবেশের যে দ্বিতীয় বউটা, এটা কার বউ? এক ব্যবসায়ীর বউ। একটা স্বামী যদি ভালোভাবে কোনো স্ত্রীকে তালাক না দেয়, কেউ যদি জোর করে কারো বউ নিয়ে সংসার করে, যতদিন সংসার করবে জেনা করবে। এক কথা বলে না কেন? একটা হাদিস শোনেন, এটা হযরতে আনাস থেকে বর্ণিত। বিশ্ব নবী জানিয়েছেন 3টি বস্তু মুমিনের চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত। যারা আমরা ঈমানদার দাবি করি, এই চরিত্র আমাদের মাস্ট বি লাগবে। 1 নম্বরে, সে যদি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তাহলে ক্রোধের সময়, রাগের সময় কোনো অবৈধ ও অন্যায় কাজের সিদ্ধান্ত সে নিতে পারে না। অথচ দেখেন এই 15.5 বছরে একটা মহিলা যত সিদ্ধান্ত নিয়েছে সব রাগ করে নিয়েছে। আলেমদের প্রতি বলেন, জালেমদের প্রতি বলেন, ও যাই করেছে সব একক সিদ্ধান্তে রাগ করে করেছে। এটা মুমিনের চরিত্র না। এই চরিত্র যদি কেউ অর্জন করে, যে রাগের সময় যা হয় রাগের সময় সিদ্ধান্ত নেয়। এখানে যারা স্বামী আছেন, আমি সহ, রাগ হলে স্ত্রীর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। কথা কাটাকাটি করা, মোবাইলে গালি দেওয়া, সব বন্ধ। দরকারে মোবাইলের সিম বন্ধ করে রাখবেন। 24 ঘন্টা এভাবে পার করেন, শয়তান আপনার থেকে ধোঁকা সরিয়ে নেবে। কিন্তু রাগের সময় শয়তান কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে। কথা বলে না কেন? উনি এসে এক সিদ্ধান্ত এককভাবে নিয়েছেন এই 15.5 বছর, আর আলেমদের প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন সবগুলো রাগ করে। 2 নম্বরে, যখন সে খুশি হয় তখন সে খুশি হয়ে তাকে হকের সীমা লঙ্ঘন সে করতে পারে না। আজ আমরা যারা বিজয় পেয়ে আনন্দে আছি, খুশি আছি, আমরা যেন হকের যে সীমানা এটা পাল্টিয়ে না ফেলি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে খুশির ঠেলায় আনন্দে চাঁদাবাজি আরম্ভ করেছে। কথা বোঝে নাকি? আন্দাজে ঠিক বল। খুশি হয়েছেন, কিন্তু হকের সীমা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, আপনি অত্যাচারিত হয়েছিলেন, ঠিক আছে, কিন্তু ওটা তো আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। 3 নম্বরে, অপরের জিনিস তার উপর আপনার কোনো অধিকার নেই, ক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে হস্তক্ষেপ করা যাবে না। বাইহাকি শরীফের হাদিস। অন্যের বউ, এটা কি আপনার অধিকার আছে? কথা বলে না কেন? অথচ দরবেশ অন্যের একজন বউ, ওকে টক শোতে ডাক দিয়েছিল। ওর নিজের কোনো অধিকার নেই, কিন্তু ক্ষমতা খাটিয়ে তার বউকে জোর করে নিয়ে আল্লাহর রাস্তায় সংসার করছে। এরকম বহু মানুষের চরিত্র এখন ধরা পড়ছে। কথা বলেন না কেন? এই যে মুমিনের ভেতরে 3টা গুণ থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে যেন এই হাদিসটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না, কোনো বিষয় পেয়ে খুশি হলে সীমা লঙ্ঘন করবেন না। 3 নম্বরে, যার উপর আপনার অধিকার নেই এটা জোর করে ক্ষমতা খাটিয়ে অধিকার আদায় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপরে, আমার বিধানের উপরে ওই মানুষগুলো হস্তক্ষেপ করেছিল, কুফরি করেছিল। ফাকা ফারাত বিআনউমিল্লাহ, এই জন্য এমন পোশাক তাদেরকে পরিয়ে দিয়েছি, মশা সাকাতে লিবাসাল জুই ওয়াল খাউফি। 1 নম্বরে ক্ষুধার পোশাক, 2 নম্বরে ভয়ের পোশাক। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে 2টা শব্দের খুব ব্যাখ্যা, প্রায় 27টা ব্যাখ্যা দেওয়া আছে।
আমাদের যতটুকু সময় নিয়েছিলাম আমার মনে হয় সময় কভার করবে না। রাতের বেলা কোথায় আছে? হ্যাঁ, নওগাঁ আছে রাতের বেলা। এখান থেকে কয় কিলো হবে? এই আয়াতের পরবর্তী যে শব্দগুলো লিবাস আল জোর ওয়াল খাউফ, এই দুইটা শব্দের ব্যাখ্যা করব। যদি ওখানে আমি রাত কয়টায় চলবে? 8টায়। আমি 8টায় উঠবো নওগাঁয়। সময় যদি পান ওখানে যান। আজকের মতো আর বলছি না। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, যেভাবে আরম্ভ করেছিলাম, আমরা যদি এখনো 2-3 ঘন্টা বলতাম কেউ চলে যেত না।